ভারতে এমন প্রচুর মানুষ আছেন যারা অসংগঠিত ক্ষেত্রগুলোতে কাজ করে নিজেদের পেট চালান। এই ক্ষেত্রগুলোতে যারা কাজ করে থাকেন আমরা তাদেরকে শ্রমিক বলে চিনি। আমাদের ভারতবর্ষে 40 কোটিরও বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলোতে কাজ করে থাকেন। বেশিরভাগ সময়ই দেখা যায় এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিন্তু কিছু নেই। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত দেশের 20 কোটিরও বেশি মানুষ ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন। দেশের 20 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ এই পরিষেবাটা পেতে শুরু করেছেন এবং বাকিরাও এই পরিষেবা খুব শীঘ্রই পাবেন। দেশে 60 বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন, তারা কিভাবে নিজেদের সংসার চালাবেন? এই অসংগঠিত ক্ষেত্রে কাজ একদিন কামাই হলেও তাদের যে বেতন সেটা থেকে টাকা কেটে নেওয়া হয়। এই সমস্যার কথা চিন্তা করেই ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। কি এই ই শ্রম কার্ড? ই শ্রম কার্ডের একটা হিড়িক পড়েছিল মাঝখানে, বহু লোক তখন ই শ্রম কার্ডটা করিয়েছিলেন, কিন্তু তার উপকারিতা কিন্তু সবাই পাননি। কেন্দ্র সরকার এই প্রকল্পটা অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং সমাজের মানুষের সুবিধার জন্যই বরাদ্দ করেছেন। এই কার্ডটিতে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে পিএমএওয়াই যেগুলো আছে, পিএমজেএওয়াই যেটা আছে, পিএম কিষাণ যেগুলো আছে, এইগুলো সহ একাধিক কেন্দ্র সরকারের প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে। ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাওয়া যাবে। এর সাথে আপনাদের বিভিন্ন বীমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে হলে ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে এই ই শ্রম কার্ডের পোর্টালটা খোলা হয়েছে। এই প্রকল্পের বিশেষ সুবিধাগুলো হচ্ছে, প্রথমত আপনার বয়স 60 বছর হলেই আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। আবার যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে 2 লক্ষ টাকাও পাবেন। 16 থেকে 59 বছর বয়সী হলেই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও যারা ইপিএফ এবং ইএসআই এর সুবিধা পান তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ই শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়া একটা আবেদন করাও কিন্তু খুবই সহজ, অনলাইনে আবেদন করা যায়। আপনি বাড়িতে বসেই আবেদনটা করতে পারবেন। ishrom.gov.in এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে সমস্ত তথ্য পূরণ করতে হবে, অথবা আপনি সিএসসি সেন্টারে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখন তো আপনার লোকালি যে কোনো আপনি সাইবার ক্যাফেতেও কিন্তু পেয়ে যাবেন, যারা সিএসসি নিয়ে রেখেছে তাদের মাধ্যমে আপনি ই শ্রম কার্ডে আবেদনটা করতে পারবেন। এবার এখন 3,000 টাকা করে দিচ্ছে পেনশনে, অনেকেই শুরু হয়ে গেছে, 2 কোটি মানুষ পাচ্ছেন, বাকিদেরও শুরু হয়ে যাবে। সুতরাং আপনি একটু বুদ্ধি খাটিয়ে সময় বার করে অবশ্যই ই শ্রম কার্ডের নামটা নথিভুক্ত করে ফেলুন। খুব একটা কঠিন ব্যাপার নয়, আপনারা নামটা এনরোল করে রাখলে সরকারি অনেক সুবিধার ক্ষেত্রে আপনার সুযোগ থাকছে। ভিডিওটিকে দর্শক স্প্রেড করুন, শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আপনি যদি নাম নথিভুক্ত না করে থাকেন করে নিন, সময় আছে, কোনো চাপ নেই। আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনি করে ফেলুন, সঠিকভাবে হয়ে যাবে। আর যদি আপনি টিউটোরিয়াল চান যে কিভাবে ঘরে বসে করব নিজে নিজেই, সেটাও আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেরকম একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি, সবাই ভালো থাকবেন।